রথযাত্রার সঙ্গে বাঙালি সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তবে কবে থেকে বাংলায় রথযাত্রা শুরু হয়েছিল তা বলতে পারবো না। প্রাক চৈতন্য যুগের আগে থেকেই বাংলায় রথযাত্রার প্রচলন হয়েছিল, এই ইতিহাস আছে। বাংলার গল্প, উপন্যাস ও গানে রথযাত্রার ঐতিহ্য স্থান করে নিয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার গল্পে মহেশের রথযাত্রা উৎসব বিখ্যাত করে দিয়েছিলেন। গ্রাম বাংলায় আমরা ছোটোবেলায় গোষ্ঠ গোপালের গান শুনতাম। ও দিদি আর যাব না রথের মেলাতে, গতবার জামাইবাবু রথের মেলাতে কিনে দিয়েছিল শাড়ি, তাই নিয়ে দিদির সঙ্গে হলো আড়াআড়ি ইত্যাদি। তবে জামাইবাবু শাড়ি কিনে দিয়েছিল দিয়ে বিপদে পড়ে গিয়েছিলেন কিনা জানি না, তবে গান বাঁধা হয়েছিল। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শখ হলো পুরীর মতো দীঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করবেন এবং রথযাত্রা উৎসব করবেন। বামুন হয়ে চাঁদ ধরার মতো ব্যাপার আর কি। তার এই শখের কারণ, তাকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। যাদের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন আছে তাদের পুরী মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। এই নিয়ম আদিকাল থেকেই চলে আসছে। আমিও তো পুরীর মন্দিরে গিয়েছিলাম, আমাকে তো কেউ বাধা দেয়নি। পুরীর মন্দিরে ইন্দিরা গান্ধীর মতো জাদ্রেল মহিলাকেও ঢুকতে দেওয়া হয়নি। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শখ হলো দীঘায় আরও একটি জগন্নাথ মন্দির নির্মাণ করে এর প্রতিশোধ নেবেন। দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টার নামে সরকারি টাকার মহোৎসব করে মন্দির নির্মাণ করা হলো, উদ্দেশ্য হিন্দু ভোট ধরা। কোনো মুসলিমের দোকান থেকে 100 কোটি টাকার উপর খরচ করে প্যারা গজা হিন্দুদের বাড়িতে বাড়িতে পাঠানো শুরু হলো। হালাল মহাপ্রসাদ বলে বিতর্ক উঠল। দীঘার জগন্নাথ দেব হয়ে গেলেন সেকুলার জগন্নাথ দেব। সামনেই রথযাত্রা উৎসব চলে এলো। সরকার কর্মীদের দিয়ে দিতে পারছেন না, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে রথযাত্রা উৎসব শুরু করে দিল রাজ্য সরকার। প্রশ্ন উঠে গেল, সরকারি টাকা খরচ করে কি মন্দির, মসজিদ, গির্জা নির্মাণ করা যায়? অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে হিন্দুদের অর্থে, কোনো সরকারি সাহায্য নেওয়া হয়নি। রথযাত্রা উৎসবের দিন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকলেন দীঘাতে, কিন্তু তীর্থযাত্রী কই? ফাঁকা রাস্তায় পুলিশ ও সিভিক পুলিশরা রথ টানল। কোনো পুলিশ অফিসাররা পবিত্র রথের দড়ি আবার পা দিয়ে মারিয়েও দিল মুখ্যমন্ত্রীর সামনে। মাননীয় মুখ্যমন্ত্রীর নারিকেল ফাটানোর নাটকটিও দেখলাম। কোনো আধ্যাত্মিকতার ব্যাপার নেই, সবটাই যেন ছেলে খেলা। এই জন্যই বলেছিলাম দীঘার জগন্নাথ দেব সেকুলার। এ সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। রথযাত্রার দিন রথের চাকা আটকে গিয়েছিল, এটাই অমঙ্গলের সংকেত দেয়। উল্টো রথের দিন দীঘা আরও ফাঁকা, দেখুন সেই চিত্র। আর পুরী উল্টো রথের চিত্র দেখুন।
কেমন হলো আসুন একটু পর্যালোচনা করি। আসলে দীঘার জগন্নাথ মন্দিরের পিছনে কোনো আধ্যাত্মিকতার বালাই নেই। আছে একটি মহিলার শুধু জেদ ও হিন্দু ভোট ধরার কৌশল। আমাদের গ্রামে গ্রামে যে উল্টো রথ হয় তাতেও অনেক লোকজন হয়। দীঘার রথযাত্রার নিয়ম নিষ্ঠা ও পবিত্রতার কোনো বালাই নেই। প্রথম দিন তবু কিছু উৎসুক দর্শকের সমাগম হয়েছিল। রথের চাকা আটকে যে অমঙ্গলের সংকেত দিয়েছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তা পেয়েও গেলেন। কলকাতার একটি হোটেলে আগুনে পুড়ে 14 জন নিহত এবং কসবা ল কলেজে ছাত্রী গণধর্ষণ কাণ্ড। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে, কেন তিনি দীঘায় পড়ে আছেন। কলকাতায় এত কাণ্ড ঘটে যাচ্ছে, ফলে তিনি তার দীঘার সফর কাটছাঁট করে তড়িঘড়ি কলকাতায় ফিরে আসেন। আমাদের দৃষ্টিভঙ্গিতে যে মুসলমান নামাজ রোজা ও 5টি অবশ্য পালনীয় কর্তব্য পালন করেন না, তাকে আমরা মুসলমান বলে মনে করি না। ঠিক তেমনি যে হিন্দু নিষ্ঠা সহকারে পূজা পার্বণ করেন না, তাকে কি হিন্দু বলা যায়? সম্মানিত দর্শক, এর উত্তর আমি দিচ্ছি না, আপনারাই দেবেন আশা করি। কেন মমতা ব্যানার্জিকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হলো না, এর কারণ বিশ্লেষণ করুন, উত্তর পেয়ে যাবেন। মমতা ব্যানার্জি এত দুর্নীতি, কিছুদিনের মধ্যেই দীঘার মন্দির নির্মাণ, হালাল মহাপ্রসাদ ও রথযাত্রা নিয়ে ও দুর্নীতি গন্ধ বেরিয়ে যাবে। আসলে মমতা ব্যানার্জি দুর্নীতি ছাড়া থাকতে পারেন না। ইতিহাসের পাতায় মমতা ব্যানার্জির শিক্ষা দুর্নীতি শনাক্ত করে লেখা থাকবে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের সাধারণ স্কুলের ক্লাসরুমগুলোতে কি হয় দেখুন তার চিত্র। বিশেষ করে কোয়েড স্কুলে মেয়েদেরকে পাঠিয়ে অভিভাবকদের একটু সতর্ক থাকতে অনুরোধ করছি। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারে। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।